या अल्लाह या रहमान या रहीम या रहमतल लिल आलमीन या शाफियल मुज़नबीन। अस्सलातु वस्सलामु अलैका या सय्यदी या रसूल अल्लाह व अला आलिका व अस्हाबिका या सय्यदी या हबीब अल्लाह। अम्मा बाद। दस्तरखाने खाजेगान टीवीर আউলিয়া আল্লাহ প্রেমিক সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র রমজান মাসের বিশেষ অনুষ্ঠান খাজানায়ে রমজানের আজকের এপিসোডের উপস্থাপনায় আমি খাদেম মোহাম্মদ আব্দুল হাই আপনাদের জানাই দস্তরখানে খাজেগান টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের সাথে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন সোনারগাঁও পাক দরবার শরীফ বাংলাদেশ, সোনারগাঁও পাক দরবার শরীফ ও তারেক জাহাঙ্গীর রুহানি সেন্টার ইউকে এর সম্মানিত চেয়ারম্যান জনাব सूफी मोहम्मद अबुल बशर चंद्रपुरी साहेब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমাদের সাথে আরো উপস্থিত আছেন বিশিষ্ট খাদেম মাওলানা মোহাম্মদ রুকনুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আরো উপস্থিত আছেন বিশিষ্ট খাদেম মোহাম্মদ মঈনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন আমাদের ভাই মঈনুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله اے نبی رسول کو جنتی پھول মদিনার পিয়ারা নবী আহমদ মদিনার পিয়ারা নবী আহমদ আমার জান কা টুকরা মোহাম্মদ আমার দিল কা টুকরা মোহাম্মদ এ নবী রাসূল গো জান্নাতি ফুল এ নবী রাসূল গো জান্নাতি ফুল মদিনার পিয়ারা নবী আহমদ আমার জান কা টুকরা মোহাম্মদ আমার দিল কা টুকরা মোহাম্মদ মদিনার অধিকারী নবীজি আমার পাইতে পাগল মুরা নবীর দিদার নবীর দিদার সৃষ্টির সেরা তুমি নবীজি আমার সৃষ্টির সেরা তুমি নবীজি আমার মদিনার অতুল সম্পদ আমার জান কা টুকরা মোহাম্মদ আমার দিল কা টুকরা মোহাম্মদ এ নবী রাসূল গো জান্নাতি ফুল মদিনার পিয়ারা নবী আহমদ আমার জান কা টুকরা মোহাম্মদ আমার দিল কা টুকরা মোহাম্মদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমার জান কা টুকরা মোহাম্মদ, দিল কা টুকরা মোহাম্মদ, আশিক রাসূলের অন্তরের টুকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক মঈনুল ভাইয়ের কণ্ঠকে আরো তরক্কি দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা,
আজকের এপিসোডের বিষয়বস্তু বর্তমান সময়ে মানুষ আউলিয়া আল্লাহদের বিরোধিতা করে কেন? বর্তমান সময়ে কেন আউলিয়া আল্লাহদের বিরোধিতা করে, এটার উপরে আজকে আলোচনা করবেন আমাদের বিশেষ আকর্ষণ হযরত সুফি মোহাম্মদ আবুল বাশার চন্দ্রপুরী সাহেব। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. بسم الله الرحمن الرحيم. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. صدق الله العظيم. الحمد لله. আমরা সবাই আজকে খাজানায়ে রমাদান প্রোগ্রামের এই গুরুত্বপূর্ণ এপিসোডের মধ্যে আমরা এখানে বসি সুফিয়ায়ে কেরাম আউলিয়া আল্লাহদের মুলফুজাত, মকতুবাত লেখা, মুলফুজাত এবং লেখা যেটা আমরা এই খাজানায়ে রমাদানের মধ্যে আমরা আলোচনা করতেছিলাম। এখানে ম্যাক্সিমাম ব্যাপক বিষয় কথাগুলা আমাদের কোন না কোন আউলিয়া আল্লাহ সুফিয়ায়ে কেরামের কথা। আমরা শুধু এই কথাগুলো আলোচনা করতেছি আমাদের নিজের জন্য, প্লাস যারা আমাদের দর্শক বিন্দু আউলিয়া আল্লাহ প্রেমী তাদের জন্য। কাল আজকে এদের কথাগুলা সমাজে, এদের আওয়াজগুলা, এদের লিখিত বাণীগুলা সমাজ থেকে দূর হয়ে যাওয়ার কারণেই আজকে সমাজে অন্য কিছু আছে দখল করে নিচ্ছে। আর দখল করে নেওয়ার কারণেই প্রকৃত হক সত্যটাকেই আজকে যারা এদের উত্তরসূরি, এদের আওলাদেরাই আজকে এগুলোকে বিরোধিতা করতেছে। এই জন্যই আমরা আমাদের সুফিয়ায়ে কেরাম, আমাদের বুজুর্গ, আমাদের ফিরা নিজামের হুকুমে আমরা এই কাজগুলো আঞ্জাম দিচ্ছি। তাদের কথাগুলো আবার মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং তারা শুনতেছে তাদেরকে প্রকৃত হাকিকত বুঝার তৌফিক দান করুন। আমিন। আজকের সমাজে আউলিয়া আল্লাহদের, সুফিয়ায়ে কেরামের বিরোধিতা খুব জোরে সোরে হচ্ছে। শুধু আজকে না, যুগে যুগে হচ্ছে। অনেকগুলা কারণ আউলিয়া কেরামের বিভিন্ন কিতাবের মধ্যে লেখাও আছে, কিন্তু আমরা মুখতাসার ভাবে আমরা আজকে আলোচনা করব কেন আলোচনা এগুলা বিরোধিতা হচ্ছে। প্রথমত যেটা এক মহান বুজুর্গ তিনি তার মুক্তবাতের মধ্যে লিখছেন যে কেউ যদি আলমে আজল থেকে, সৃষ্টির প্রথম থেকে তার নসিবে যদি লেখা না থাকে, সে কখনো এটা পাবে না। এটা আল্লাহ পাকের লিখিত, এই জন্য আদিকাল থেকে সে কি হয়েছে, এটা লেখা। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে বর্তমান সময় নয়, শুধু যুগে যুগে আমরা কিছু মানুষ যে আমরা আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার মূল উদ্দেশ্য হইল দুনিয়া। আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার উদ্দেশ্যটা কি? দুনিয়া। দুনিয়া কামনা করা, দুনিয়াতে ভালো থাকা। এই জন্য তারা অনেকেই এদের কাছে যায়। তো যাওয়ার কারণে দুনিয়াবি কোনো ফায়দা হলে এদেরকে তারা শায়েখ, মাশায়েখ, পীর হিসেবে সাব্যস্ত করে। আবার অনেকেই যায় এদের কাছে অলৌকিক ক্ষমতা, কেরামত, বুজুর্গি দেখার জন্য। যদি কোনো কারণে একটু যদি তাদের কাছে কোনো দুনিয়াবি কোনো কিছু দেখা হয়, তখন তারা এদেরকে পীর হিসাবে সাব্যস্ত করে বা কামেল হিসাবে সাব্যস্ত করে। এই সমস্ত কারণে যে উদ্দেশ্য একজন প্রকৃত সুফিয়ায়ে কেরামের কাছে যাওয়া উচিত, সেটার কাছে না যাওয়ার কারণে সে কি করতেছে, এখানে এই বুজুর্গ লিখতেছে যে প্রকৃত খোদার আকাঙ্ক্ষী, খোদাকে সিদকে তলব বলে যেটাকে, মানে যেটা প্রকৃত একটা মানুষের উচিত হওয়া উচিত কি, যে তাকে কোন কাশফ কেরামতের উদ্দেশ্য নয়, এগুলো রাখতে পারে। তার মূল উদ্দেশ্য হলো কি, একলাসের সহিত এই পথে আঁকানো। কারণ কোন বুজুর্গ বলছে কেউ যদি খোদার খাস বান্দা হইতে চায়, তবে তার নিজের ভিতরটাকে আগে
খাস করতে হবে, প্রকৃত খাঁটি করতে হবে। এখানে আসি আল্লাহ পাকের কোরআনে কারিমে যে আমি তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলতেছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সূরা বাইয়িনাতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে তাদেরকে একমাত্র আদেশ করা হইতেছে আল্লাহর পক্ষ থেকে, যে আদেশ করা হয়েছে কি জন্য, যে তারা যেন খাঁটি ভাবে, একনিষ্ঠ ভাবে, মানে মজবুত ভাবে তারা যেন আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম মানা, এবং হুকুম কিভাবে মানব সেজন্য আমাদেরকে একমাত্র খোদা তাল্লাশি হওয়া উচিত। আমরা কোন কামেল বুজুর্গ সুফি কেরামের কাছে যাওয়ার মূল উদ্দেশ্যটা কি? তাকে পাওয়া, তাকে দেখানো। মূল উদ্দেশ্য হল সিস্টেমেটিক ওয়ে আল্লাহ পাক বলছে যে তুমি ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমাকে পাওয়ার জন্য, ঈমান আনার পরে আমাকে ভয়কারী প্রকৃত আমার কাছাকাছি হওয়ার জন্য কি করো? একটা ওসিলা তালাশ করো। তো এই জন্য একটা লোকের কাছে যাব, সে যদি প্রকৃত খাঁটি না হয় তাহলে আমি কেন যাব? এই জন্য বলছে প্রকৃত একজন আল্লাহকে যারা আল্লাহ 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 কুট যারা চায়, আল্লাহ নৈকট্য যারা চায়, তো তাদের আকাঙ্ক্ষা থাকে, তাদের মূল উদ্দেশ্য থাকে, তালাশ থাকে যে তারা আল্লাহ তাআলা পাওয়ার জন্য যে সমস্ত তত্ত্ব জ্ঞান, যে সমস্ত হিকমত, সেটা পাওয়া। আর ওই পথে চলতে গেলে যখন সে আল্লাহর উপর নির্ভরশীল হতে পারে, তার মধ্যে ইস্তেকামত আসে যায়, তখন তার জন্য কাশফ কেরামতের কোনো দরকার থাকে না। কাশফ কেরামতের কোনো দরকার থাকে না। এই জন্যই হযরত আবু হাসান শাকানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে যারা আল্লাহ প্রেমিক হয়, একটা লোক প্রেমিক হওয়া আর একটা হলো তার বন্দা হওয়া, দুইটা আলাদা কথা উনি বলতেছেন। তো প্রেমিক যারা হয় তারা দুনিয়া আখিরাত কোনটার প্রত্যাশী হয় না। তারা কি হয় না? দুনিয়া আখিরাত কোনই প্রত্যাশী হয় না। তারা শুধু আল্লাহ পাকে প্রকৃত আল্লাহ পাকের প্রেম ভালোবাসায় তারা আছে। এদেরকেই সুফি বলা হয়, দরবেশ বলা হয়, যারা একমাত্র আল্লাহকে চায়। আর যে আল্লাহ পাকের মুখাপেক্ষী, আল্লাহর কাছে চায়, সে একমাত্র তার কাছে চায়, সে দুনিয়ায় আখিরাত এর তার কোনো কাজ নাই। এই কথা বলে যিনি বলতেছেন যে নামাজ, রোজা, তাকওয়া, পরহেজগারি, এগুলো সবই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্য হইলেই একমাত্র তাকে, তার কুরব পাওয়া, তাকে পাওয়া, তার নৈকট্য পাওয়া। আল্লাহ সন্তুষ্ট করার উদ্দেশ্য কি আমাদের? তার নৈকট্য পাওয়া, তার পাওয়া। এই জন্য নামাজ, রোজা, তাকওয়া, পরহেজগারি আমরা যাই কিছু করতেছি, এটার একমাত্র উদ্দেশ্য হল আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্য। আর যদি আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্য হয়ে থাকে, তো সেটা হুবহু আমাদের তার হুবহু তার মতো করে করা। দুনিয়ায় আখিরাত সেটা তিনি যেটা বলছেন সেটা তো অবশ্যই দিবেন, কিন্তু আমাকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে তাহলে প্রেম থাকতে হবে, আমাকে কি থাকতে হবে? ভালোবাসা থাকতে হবে। এই জন্য হযরত ইয়াহিয়া মনরি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, তিনি বলতেছেন যে দুনিয়া আর দুনিয়াও হারামু আলাল আখিরাহ, যারা আখিরাত প্রত্যাশী, যারা আখিরাত চায়, তাদের জন্য দুনিয়া কি? হারাম। দুনিয়া চাওয়া কি? দুনিয়া চাওয়া তারা আখিরাত চাইতে পারে না। আবার বলতেছে ওয়াল আখিরাতু হারামু আলা আহলি দুনিয়া, যারা দুনিয়া চায় তাদের জন্য আখিরাত কি? হারাম। আবার তিনি বলতেছেন ওয়াহুমা হারামানে আলা আহলুল্লাহ, বলছে দুইটাই হারাম যারা আল্লাহ মানে আহলুল্লাহ, যারা খোদার প্রেমিক, যারা আল্লাহ প্রেমিক, তাদের জন্য কি? কি আল্লাহ প্রেমিকের জন্য কি? দুনিয়া আখিরাত দুইটাই হারাম। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহি তিনি উপদেশ দিচ্ছেন যে দুনিয়া ও আখিরাতের প্রত্যাশী কখনো হইও না। দুনিয়া এবং আখিরাতের প্রত্যাশী কখনো হইও না, কারণ ইহাদের এই দুইটার দিকে লক্ষ্য রাখিলে খোদা আল্লাহ রাব্বুল আলামিন হইতে লক্ষ্যচ্যুত হইতে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমকে হৃদয়ে স্থান দিতে হইলে হৃদয়কে সকল প্রকার আকাঙ্ক্ষা অভিলাষ শূন্য করা আবশ্যক। দিন দুনিয়াতে মনকে ফিরাইয়া লইয়া খোদার প্রেমের দিকে একাগ্র করাই ওলি আল্লাহর চিহ্ন। সুবহানাল্লাহ। কি বলছেন তিনি?
হযরত ইব্রাহিম আদম বলতেছেন যে দুনিয়ায় আখিরাত প্রত্যাশী হওয়া ঠিক নয় যারা আল্লাহর পথে চলে। কারণ এই দুইটার দিকে তাকাইলে আল্লাহর প্রেম থেকে, আল্লাহর মহব্বত থেকে তোমার দিলকে, তোমার মনকে, তোমাকে অন্যদিকে সরে রাখতে হয়। এখন এই জন্য তোমার এই হৃদয়কে, এই দিলকে সকল প্রকার চিন্তা ভাবনা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, লোভ লালসা এগুলা অভিলাষ শূন্য করা আবশ্যক। আর যারা দিন দুনিয়া হইতে এই সমস্ত দুনিয়া আখিরাত দুইটা, জান্নাত জাহান্নাম, এই সমস্ত জাহান্নামের ভয় থেকে, জান্নাতের লোভ থেকে, দুনিয়ার ভালো থাকা, নাম কাম প্রেমা সবার স্বপ্ন থেকে যারা এই আকাঙ্ক্ষা থেকে মনকে বিরে রাখতে পারছে, এটা প্রেমের দিকে গেছে, আল্লাহ পাকের প্রেমের দিকে গেছে। এটা একটা প্রকৃত আল্লাহর চিহ্ন। হযরত রাবিয়া বসরি সম্পর্কে একটা কথা তিনি লিখছেন যে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন হাতে আগুন এবং অপর হাতে পানি লইয়া রাস্তা দিয়ে যাইতেছিলেন। তো তাকে কেউ জিজ্ঞাসা করতেছিল, আপনি এই অবস্থায় কোথায় যাইতেছেন? তিনি উত্তর করলেন, আমি দুজককে পানি নিক্ষেপ করে দুজকের আগুন নিভাই দিব, বন্ধ করে দিব, আর আগুন দ্বারা আমি জাহান্নাম বেহেশত জ্বালাই দিব। যদি এখানে ওলামায়ে কেরাম খেলাফ করে, কিন্তু তার কথার উদ্দেশ্য ছিল যে যাতে লোকে দুজকের ভয়ে আর জান্নাতের লোভে ইবাদত না করে। এই জন্য এটার উদ্দেশ্য হলো যে মানুষ যেন প্রকৃত মালিকেরই উপাসনা করে। এটার মানে তিনি অ্যাঙ্কার করেন না জান্নাত। মানুষ আজকে ম্যাক্সিমাম জাহান্নামের ভয়ে ইবাদত করে, জান্নাতে যাওয়ার লোভে ইবাদত করে। আর প্রকৃত সুফি যারা, আউলিয়া আল্লাহ যারা, তাদের কথা তোমার ভিতরে প্রেম জাগাও আল্লাহ, দুনিয়া আখিরাত দুইটা আকাঙ্ক্ষা ছিল, তার প্রেম আসলে অটোমেটিক্যালি তিনি তোমার জন্য দুনিয়া যেটা রাখছে সেটা তোমার নসিবে, সেটা তোমাকে দিবেই। আর আখিরাতে তোমার তো জাহান্নামের ভয় পাওয়ার দরকার নাই, তুমি তাকে পেয়ে গেলে জাহান্নাম তো তোমাকে অটোমেটিক্যালি জাহান্নাম থেকে তাকে মুক্তি দিবে। এটা হলো প্রকৃত উদ্দেশ্য। অনেক মানুষ না বুঝিও করে। এখন আমরা এই আলোচনা এই জন্যই করতেছি, একজন খোদা প্রেমিক, একজন মানুষ কি চাওয়া উচিত। কিন্তু আজকে সমাজে আমরা যারা পীর ফকির তালাশ করি, বুজুর্গদের তালাশ করি, আমাদের কি অবস্থা, এই জন্য কথাগুলো বলেছে। যদি তুমি কোন সুফির কাছে যাও, কারো হাতে বায়াত হতে যাও, তাহলে তোমার প্রকৃত উদ্দেশ্য থাকা উচিত যে তোমাকে দুনিয়া আখিরাত দুইটা লোভ দিল থেকে দূর করি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিক কিভাবে হতে হয় সেটা শিখার জন্য, সে অবস্থায় যাওয়ার জন্য তার প্রতি, তার হাতে যাওয়া, তার দ্বারা কেরামত বুজুর্গি অনেক কিছু দেখার উদ্দেশ্যে সেখানে যাওয়া উচিত নয়। এরপরে বর্তমান সময়ে আরেকটা যে জিনিসের সমস্যা, সেটা হলো মানুষ যে কোনো লোকের কাছে যাইয়ে বায়াতে যাচ্ছে। শুধু লম্বা, অনেক আবার লম্বা জুব্বা, লম্বা টুপি, পাগড়ি পরা দেখলে মনে হচ্ছে উনি পিরিয়ে গেছে। আবার অনেকেই টুপি টাপা তো নাই, আল্লাহ কথা তো নাই, ধর্ম করবো নাই, নামাজ করবা তো নাই, সে মারিফতের কিছু কথা, কিতাব পত্র শিখি বলতেছে এবং সে কিছু কিছু তত্ত্ব অদ্ভুত কথা বলতেছে, তাকেও সে পীর মানতেছে। আবার অনেকে কিছু জিন হাসিল করছে, কিছু সাধন ভোজন করে, কিছু জিন হাসিল করছে, অলৌকিক কিছু সাধনা বোধনা করছে, যেটা অন্য ধর্মের লোকেরা করে। এরকম লোকদেরকে দেখেও কিছু জাহেল লোক, মূর্খ লোক তাদের প্রেমে করতেছে। তো তারা জিনদের দ্বারা কিছু কাজ করে দিতে পারে, কিছু তাদের মনের কথা বলে দিতে, বিভিন্ন এগুলা আকাঙ্ক্ষা বলে দিতে পারলে তাদের কাছে চলতেছে। কিন্তু তা নয়। একজন প্রকৃত কামেল অলি কারা, একজন কামেল অলির সত্য যেটা তারা বলছে যে খোদা তাল্লাশির জন্য যে একজন কামেল রাস্তায় যারা চলে তাদের কিছু আলামত আছে, তাদের কিছু কি আলামত আছে। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া দিতে পারে তার মধ্যে এই আলামত গুলা খুবই জরুরি। একজন বুজুর্গ তিনি বলছেন যে তুমি যদি কোন কামেল ব্যক্তি না পাও, তো তাহলে তুমি খোঁজো। খোঁজার কিছু আলামত তিনি দিচ্ছেন। তো সেখানে তিনি দিচ্ছেন একজন খাঁটি যারা এই রাস্তায় চলে তাদের মূল শিক্ষা হলো তার মধ্যে এলমে মুনাক্কা, তার মধ্যে শরীয়ত তরিকতের হাকিকতের জ্ঞান থাকবে, তীক্ষ্ণ বুদ্ধি থাকবে, তার মধ্যে আকলে সেলিম থাকবে, তার মধ্যে হারাম এবং ভালো খারাপ পার্থক্য করার মতো জ্ঞান তার মধ্যে থাকবে, পূর্ণ অনুরাগ, তার মধ্যে প্রকৃত রাসূল প্রেম, আল্লাহ প্রেম তার মধ্যে থাকবে, এবং সে কলিন্য যে সর্পে নসব যেটাকে বলা হয় তার মধ্যে ভদ্রতা, আদব, শিষ্টাচার যে বিষয়গুলো, কলিন্যতা তার মধ্যে, বংশমর্যাদার দিক দিয়ে সে এমন ভাবে পায়, তার শরীয়ত তরিকত সব দিক দিয়ে সে এমন ইয়াতে পড়ে যে তার মধ্যে কলিন্যতা থাকে। তারপরে সচ্চরিত্র হওয়া, তার মধ্যে কি আদব কায়দা থাকে, আদব থাকে, বুদ্ধি থাকে, সাহস থাকে, আদব সচ্চরিত্র হওয়া। তারপর তার মধ্যে ধৈর্য থাকে, বাহ্যিক ভাবে সে যতই কিছু না কেন, তাদের মানুষ সাধারণ উল্টা পাল্টা কথা বলুক না কেন, সে ধৈর্যের সহিত আগায়, সে
নীরবতা শুয়ে থাকায়, সে সব কথার মধ্যে মাথা গলায় না। তার মধ্যে সর্বোচ্চ আন্তরিক ধৈর্য থাকে। সে যত বড় বিপদ আসুক, যত বড় মহা সমস্যা আসুক না কেন, সে ভিতর থেকে অনেক ধৈর্যশীল হয়। বাহ্যিকভাবে সে খুব ধীর থাকে, ভিতর থেকে সে ধৈর্যশীল হয়। তার মধ্যে কথা বলার শক্তি থাকে। পরিস্থিতি অনুযায়ী সে মানুষের ওয়াজ নসিহত হেদায়েত করার শক্তি তার মধ্যে থাকে। তার মধ্যে সর্ব অবস্থায় কথাবার্তা হয় আল্লাহ এবং রাসূলের কথা। তার মুখ থেকে সবসময় ওই বাণীগুলো বাড়া আল্লাহ এবং রাসূলের কথা, আল্লাহ স্মরণ করে দেওয়ার কথা। তার মধ্যে ব্যক্তিগত দুনিয়া লোভ লালসা, দুনিয়াকে আকাঙ্ক্ষা, এগুলো তার মধ্যে থাকে না। তারপরে তার মধ্যে দরিদ্রতা থাকে। এটা নয় যে সে গরিব হইতে হইব, দরিদ্রতা থাকে। দরিদ্রতা গরিব এক জিনিস নয়। দরিদ্রতা পরিতুষ ধন, যেমন সে অল্পে সন্তুষ্ট থাকে, সে তার মধ্যে যে অবস্থা আল্লাহ রাখে সে অবস্থায় সে সন্তুষ্ট থাকে। তারপরে যারা আল্লাহকে তল্লাশি করতে চায়, যে যারা জজবা করতে চায়, তাদের মনকে তিনি আকর্ষিত করতে পারে। এবং তারপরে তিনি প্রবৃত্তি, যে দুনিয়াবি যে প্রবৃত্তি বর্তমান, এটাকে যে কোনো গুরুত্ব আল্লাহর দিকে ডাইভার্ট করার ক্ষমতা, সংস্কার করার ক্ষমতা থাকে। এবং তার মধ্যে কোরআন এবং হাদিসের ফিকহ মোটামুটি ভাবে, যেটা বুজুর্গ রাসিকিন ইলমে, যারা আইমাই মুস্তাহিদিন, এই সমস্ত ফিকহের বিষয়ে, কোরআন হাদিসের বিষয়ে, তার কোরআন নীতি আদেশাদি বিষয়ে, তারপরে কোনটা হুকুম কোনটা নিষেধ, এই সমস্ত বিষয়ে তার মধ্যে জ্ঞান থাকতে হবে। যথেষ্ট জ্ঞান থাকা দরকার, উপযোগী বিদ্যা থাকা দরকার। যার শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত জ্ঞান সম্বন্ধে মোটামুটি সে কোন মসজিদে কামেলের সাথে মিনিমাম একটা লম্বা সময় থাকি সেটা হাসিল করছেন, যে এরকম ইয়া থাকা দরকার। এজন্য কারণ হচ্ছে কি, একজন কামেলের মধ্যে আম্বিয়া আলাইহিস সালামের যে গুণগুলো ছিল, চরিত্রতা, বিভিন্ন ইয়াগুলো, এগুলো তার মধ্যে থাকতে হয়। তার অনুসারী যারা, তাদের মধ্যে এগুলো থাকা দরকার। তিনি বলতেছেন যেমন, আর খোদা তাল্লাশি গুণের মধ্যে আরেকটা সবচেয়ে বড় গুণ যেটা তিনি বলতেছেন, সেটা হলো সগীরা কবিরা গুনাহ হইতে তাকে দূরে থাকতে হয়। যদিও তার দ্বারা সগীরা গুনাহ হয়ে যায়, কিন্তু তার কি করতে, এগুলা থেকে পরহেজ করতে হয়, গুনাহ থাকতে হয়। এবং দুনিয়ার আকাঙ্ক্ষী সে কখনো হয় না। দুনিয়াতে বড় লোক হওয়া, আমির হওয়া, সবকিছু হওয়া, দুনিয়ার নাম কাম সমাজ, এই সমস্ত বিষয় তার মধ্যে এগুলা দুনিয়া করে, আল্লাহ হুকুমের মধ্যে করে, সেটা আল্লাহর বান্দাদের জন্য, খেদমতের জন্য করে, কিন্তু তার ব্যক্তিগত স্বার্থে সে কখনো সেটা করতে পারে না। একজন কামেল পীরের, যে যারা কামেলের পথে চলে, তাদের লক্ষণ এগুলা। তার মধ্যে সবর শুকর, এই দুটা দ্বারা সে অলঙ্কৃত থাকে। সর্বাবস্থা তার মধ্যে বিপদ আসার মধ্যে সবর থাকে, আর যাই থাকে সে শুকর গুজারের মধ্যে থাকে। তারপরে তার মধ্যে কখনো আমানতের খেয়ানত করা হয় না, সে কখনো আমানত খেয়ানত করতে পারে না। যদি সে আমানত খেয়ানত করে, সে কখনো কামেল পীর হইতে পারে না। এই জন্য এই সমস্ত লোকের উচিত এই সমস্ত লক্ষণ গুলা তাদেরকে জানা। একজন মুমিন আরেকজন মানুষের সাথে, একজন অন্য ধর্মের মানুষের সাথে সে উত্তম হাসি মুখে ব্যবহার করে। তার সাথে কখনো তার দুশ্মন তার কাছে দুশ্মন মনে হয় না। তার মধ্যে কখনো অহংকার, হিংসা, কাম, ক্রোধ, লোভ, এগুলা তার মধ্যে থাকে না। এই জন্য বলতেছে যে তার সাথে যে দৃশ্যের সবচেয়ে বেশি গুণ, সেটা হলো যে তার সাথে সোহবতে থাকার সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয়। তার সাথে যতক্ষণ সোহবতে থাকা হয়, আল্লাহ স্মরণ হয়। হারাম হালালের পার্থক্য তার মধ্যে আসে, অন্যায় নিয়ে পার্থক্য তার চোখের সামনে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পক্ষে যা পাইছে সেগুলা তার সামনে বাসি উঠে, তার মজলিসে বসে তার সাথে চললে। কেরামত, বুজুর্গি, এগুলা দেখানো কোনো সত্য নয়। তার মধ্যে যেটা সবচেয়ে করার, তার মধ্যে রোজগার ত্যাগ করাও শক্ত নয়। একজন পীরদের রোজগার করতে পারবে না, কামাই করতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে, এটা ঠিক না। একজন পীর, একজন কামেল বুজুর্গ, তিনি রোজগার করতে পারবে, কাজকর্ম করতে পারবে, কিন্তু তার মধ্যে সবচেয়ে হলো যে জিনিসটা, সেটা হলো যে তিনি অল্পের মধ্যে সন্তুষ্ট থাকা, অল্পের মধ্যে সন্তুষ্ট থাকা, এবং খারাপ কর্ম, যে সমস্ত কর্ম নিষেধ করে আল্লাহ করে, সেখান থেকে বিরত থাকা একজন পীরের জন্য সবচেয়ে বেশি কন্ডিশন। সে অল্পের মধ্যে আল্লাহ যেভাবে সে সন্তুষ্ট থাকা, এটা একটা লক্ষণ। আর তার মধ্যে যে সমস্ত খারাপ চাইল আছে দুনিয়ার মানুষ করে, সেটা তার মধ্যে থাকতে পারবে না। আর আল্লাহ তল্লাশি মানুষজন যারা তার কাছে আসে, তাদের ভিতরে আল্লাহ পাকের প্রেম, রসুলের প্রেম ঢুকাই দেওয়ার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করার ক্ষমতা তার মধ্যে আল্লাহ পাক দিছে। এই জন্য যারা যে দুনিয়ার তার সাথে সোহবতে চলতে চলতে দুনিয়াদার মানুষও দুনিয়ার মায়া ত্যাগ করি আস্তে আস্তে আল্লাহ পাকের প্রেমী হয়ে যায়। এই জন্য বলা হয়েছে, মান আহাব্বা শাইআন ফাআকসারু যিকরা, যে যাহাকে ভালোবাসে তাহার স্মরণ আলোচনা করিতে
থাকে। যে যাহাকে ভালোবাসে এরকম ব্যক্তির লোক চলার কারণে কি হয়, আমাদের তার মতো হইয়া তার মতোই তার আলোচনা সর্বক্ষণই মনের মধ্যে ঘুরে, যেখানে থাকি তার কথা আলোচনার মধ্যে কোনো অন্যায় করতে গেলে তার কথা স্মরণ হয়। তো এই জন্য তিনি বলতেছেন মুর্শিদে কামেল যারা হয় তাদের আরেকটা লক্ষণ হলো ওই দেশের লোক, মেজরিটির লোক, 2-4 জন তার দুশ্মন থাকে কিন্তু মেজরিটি লোক তাকে ভালো মানুষ হিসাবে জানে, তার সমাজের লোক, তার আশেপাশের লোক, তার বাইরের লোক তাদের ভালো মানুষ হিসাবে জানে। এই জন্য যে আল্লাহ রাসূল একটা হাদিস আছে, সেই হাদিসের মধ্যে আছে যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে ভালোবাসেন তখন তিনি তাহার ফেরেশতাগণের মধ্যে নিজ ভালোবাসা প্রকাশ করিয়া সৎ লোকের তাহার ভালোবাসা জন্মাইয়া দেন। এই জন্য একজন কামেল ব্যক্তি যে হোক তার অন্য সৎ লোকগুলা, ভালো মানুষগুলা, বাদে মানুষরা, সৎ মানুষগুলোর মধ্যে আল্লাহ পাক তার মহব্বত দাঁড়ি দেন। এই জন্য বলা হয়েছে যে পীরে কামেল যে সমস্ত আজগাব, যে সমস্ত জিনিস দেওয়া হয় এই সমস্ত জিনিস তারা সর্বক্ষণিক তারা করেন, কিন্তু এই সমস্ত পীর ছাড়া অন্য যারা আছে, যাদের বুঝ জ্ঞান কম, যারা মজ্জুব, যারা বিভিন্ন রকমের উম্মাদ, যারা আল্লাহ প্রেমে যাইয়া তারা অনেক রকমের তারা দুনিয়ার সম্বন্ধে কোনো জ্ঞান রাখে না, এরা কখনো পীর হওয়ার যোগ্যতা রাখে না, কারণ এরা নিজেরাই মজ্জুব, এরা হালে অন্য হালে আছেন। এই সমস্ত লোকের কাছে গেলে কি হবে, এরা কখনো পথ প্রদর্শক হইতে পারবে না, কারণ সে তো নিজেই হোশের মধ্যে নাই। এই জন্য বলা হয়েছে যে পীরে কামেল বা পীরে কামেলের শক্তি যারা থাকে তারা সর্বক্ষণিক সমাজ সম্বন্ধে তার হোশ জ্ঞান আকল কাজ করে। এখন যদি এটা না কাজ করে সে আল্লাহর ওলি হইতে পারে, সে আল্লাহর ওলি হইতে পারে, কিন্তু সে কখনো অন্য লোকের গাইড দেওয়ার ক্ষমতা রাখে না। তো আমরা যে আজকে মজু সেটার মূল বিষয় আসার আগে আমরা যেটা আলোচনাগুলো কেন করলাম, যে আমরা কেন আউলিয়া কেরামের কাছে যাওয়া উচিত, এটা আমরা না জানার কারণে অনেক লোক যাইয়া ওদের কাছ থেকে আমরা যে উদ্দেশ্য করছি সেটা না পাওয়ার কারণে আমরা কি হয়েছি, গোমরা হয়ে গেছি অনেক লোক। আবার অনেকে যাইলেও সেখান থেকে আমরা কি হয়েছি, প্রকৃত হাকিকত না বোঝার কারণে আমরা অলি আল্লাহদের নাম বিক্রি করে খাচ্ছি সত্য, কিন্তু আমরা প্রকৃত অলির কাছেও যাই নাই। কিছু লোকের কাছে তারা কামেলও নয়, তো তারা তার পরিবর্তনও করে নাই। এমন লোকের কাছে পৌঁছে গেছি তারা তার ভিতরকে পরিবর্তন করার চেষ্টা করে নাই, এমন লোকের কাছে। এই জন্য এই বুজুর্গ আরো কিছু আলামত দিছে, তো লম্বা আলোচনা হয়ে যাবে, তো এই জন্য আমরা এটাকে খুব আজকে মুক্তাসর আলোচনা করবো। এই জন্য যে আমরা চাই আজকে সমাজে কেন মানুষ পীর ফকিরের বিরোধিতা করে, আউলিয়াদের বিরোধিতা করে, এটার উপর আমরা একটা মজু রাখছি। তো সেই জন্য আজকের যে বিষয়টা এই বুজুর্গ লিখছে, সেখানে তিনি আরেকটা কথা লিখছেন, বন্ড পীর কারা, বন্ড কেন, পীর কখনো বন্ড না, বন্ড পীরের শুরুতে যারা বন্ডামি করতেছে। সেখানে এক শ্রেণীর লোক দেখছে যে আমাদের এই ভারতবর্ষে তো বিভিন্ন জায়গায় এই জিনিসটা আছে যে কিছু লোক আছে সিপলি আমল, দুনিয়াতে আমল করার জন্য কিছু আলেম কিছু কিতাব পত্র পড়ছে, তাবিজ তোমার কিতাব ইয়া করছে, তিনি তার বেশে আর কি, তো তারা কিছু জিন হাসিল করছে, তারা কিছু বিভিন্ন কার্যক্রম করছে, করি এদের দ্বারা মূল উদ্দেশ্য থাকে এদের দ্বারা মানুষদেরকে ব্যবসা করা, পেট কামনা করা, যারা উপর দিয়ে একটা লক্ষ্য লাগাই দিছে। এরা নেজবতের সাথে কোনো কানেক্টেড না, এরা নেজবতের সাথে কোনো কানেক্টেড না, এরা কিছু জিনদের দ্বারা বিভিন্ন কার্যক্রমের দ্বারা বিভিন্ন ইয়া হয় না, তো এই সমস্ত কার্যক্রমের কারণে তারা মনে করে কি এটাই কাশব কেরামত, এটাই বিভিন্ন মানুষ উপকার পায়। তো সেখানে আসে মানুষ মনে করে এটা একটা জিনিস চমক দেখাইয়া কিছু মানুষকে তারা ইয়ে করে। এক ধরনের লোক এরকম আছে, আরেক ধরনের লোক আছে যারা ফকির সাজিয়ে আছে, তারা বিভিন্ন রকম বেসরা কাজ করে, যারা লম্বা চুল রাখে, জব রাখে, জবরি রাখে, যারা বিভিন্ন ভাবে তারা এখানে মালামাতি বিষয় আছে, কিন্তু এখানে অনেক আছে এদের সুরত ধারণ করি যে তারা কি করে, এরা বন্ডামি করার চেষ্টা করে, এরা নিজেরা বিভিন্ন রকমের শরীয়ত বিরোধী কার্যক্রমের লগে জড়িত। স্বতন্ত্র যে নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত বিষয়ের সমালোচনা তারা করে। স্পেশালি নামাজের বিষয় তো তারা পড়ক, পার্সোনাল পড়ক, জামাত সেটা আলাদা কথা, এটা তো নামাজ পড়ে না, নামাজের বিরোধিতা তারা করে। তো এই সমস্ত লোক, আরেক শ্রেণীর লোক আছে যারা কিছু দুনিয়ায় শিখছে বা বিভিন্ন লাইনে যাইয়া দেখছে দেন এইটা তো ভালো ব্যবসা, মানুষ এদেরকে বিশ্বাস করে। এরা কি করে, কিছু কোরআন হাদিস পড়ি আসি, এরা জুব্বা টুপি পড়ি, এরা কি করে, এরা সুফিদের কিছু কিতাব পড়ি, আউলিয়াদের কিছু কিতাব পড়ি, এরা বসে দেয়। এদের না আছে জজবা,
এদের না আছে মানুষের কলব পরিবর্তন করার ক্ষমতা, না এরা না কোনো কামেল পীরের লোকের সোহবত দিয়ে লম্বাটায়, না এদের ভিতরে না আছে দুনিয়ার লোভ মুক্ততা, না এদের মধ্যে না আছে কোন রকমের নাম কাম খাতি থেকে ত্যাগ করার মতো, কোরবানি করার মতো ক্ষমতা। এরা মানুষদেরকে মুরিদ করার উদ্দেশ্য হলো এরা যেন এদের এখানে লোক বাড়ে। এরা কি করে বিভিন্ন রকমের লোক পয়সার বিনিময় এরা রাখে, এদের দরবার রাখে, খানকা রাখে, এদেরকে পয়সা দেয়, পয়সা দিয়ে এরা কি করে এদেরকে সবসময় এদের গুণগান করে, এরা বড় অলি, এরা বড় আল্লাহর অলি, এই কেরামত দেখাচ্ছে, ওই কেরামত দেখাচ্ছে, এগুলো করে মানুষের মধ্যে কি করে এরা এক ধরনের স্লোগান দেয়। তো স্লোগানটা আম মানুষ, সাধারণ মানুষরা বুঝে না, এরা আসে বিভিন্ন রকমের আসে এদের কাছে একত্রিত হয়। এখন এই যে এই আলোচনাটা আমরা কেন করলাম, এই বুজুর্গদের এই সমস্ত ভণ্ডদের থেকেও আমাদেরকে সাবধান থাকতে হবে। আমাদের মূল উদ্দেশ্য বুঝতে হবে যে মূল উদ্দেশ্য কি। মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাক বলছে ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি ওসিলা, তুমি ঈমান আনছো, এখন তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার পরে এখন তুমি কি করো, যে তুমি উসিলা তালাশ করো। কেন? যেন তুমি প্রকৃত আল্লাহর ভয়কারী হইতে পারো। এখন যে জিনিসটা মেন সেটা হলো, আমরা উদ্দেশ্য যদি এটা না থাকে, আমরা যদি দুনিয়াতে আমার ছেলের সমস্যা, মেয়ের সমস্যা, পারিপার্শ্বিক সমস্যা, আমরা এই সমস্ত উদ্দেশ্য নিয়ে যাই, তো তখন আমরা এরকম বাটপারের পাল্লায় করতে পারি। আর এই বাটপারের পাল্লায় পড়ার কারণে আমরা কি হইতেছি, কিছু লোক এই সমস্ত ভণ্ডদের কারণে প্রকৃত কামেল মোকামেল আল্লাহর ওলিদেরকে মানুষ আজকে বিরোধিতা করতেছে। যে প্রকৃত কামেল মোকামেল কারা, যারা আল্লাহর প্রেমে দুনিয়াকেও তালাক দিছে, আখিরাতকেও যারা তালাক দিছে, এরকম প্রকৃত কামেল, যারা যাই কিছু করে আল্লাহ রাজি এবং সন্তুষ্টির উদ্দেশ্যে, তারা যুগে যুগে যাই কিছু করছে, আহলে সুফাদের অনুসারী হইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অনুসারী হইয়া, সাহাবে সালেহীন অনুসারী হইয়া, তারা সর্ব অবস্থায় যাই কিছু করছে আল্লাহ রাজি খুশির জন্য করছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে কাজ করছে। এখন আমরা যারা বিভিন্ন দরবার, বিভিন্ন আউলিয়া ইকরাম, বিভিন্ন বুজুর্গানের দিনের আমরা অনুসরণ করি, এখন প্রত্যেকটা তরিকা, যেমন আমাদের অনেকগুলো তরিকা আছে, যেমন নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা, সিস্তিয়া তরিকা, কাদরিয়া তরিকা, মাদারিয়া তরিকা, সাত্তারিয়া তরিকা, তারপর সরওয়ার্দিয়া তরিকা, অনেকগুলো তরিকা আছে। এখন অনেকে এগুলো সমালোচনা করে। আসলে তরিকা কি, মানে এক বুজুর্গ, কিছু একটা বুজুর্গ, গ্রুপ অফ বুজুর্গ যারা, তারা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসারী হইয়া আল্লাহ পাকের দেওয়া পথে চলার পরে তারা একটা ওজিফা, আমল, কিছু কার্যক্রম পাইছে, যেটা সুলুকের রাস্তায়, সালেক সুলুকের রাস্তায় খুব সহজে মঞ্জিলে পৌঁছতে পারে, মঞ্জিলটার উদ্দেশ্যে পৌঁছতে পারে। আর সেই পথে চলার জন্য যেমন একটা বিভিন্ন মানুষ, বিভিন্ন একটা নদী, বিভিন্ন ঘাট থাকে না, নদীর পানি দেওয়ার জন্য কেউ ঘাট একরকম করে, কেউ ঘাট বুঝেন যেখান থেকে পানি উঠায়, গোসল করে। তো এরকম এক একটা তরিকার ইমাম, এক একটা তরিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই নদী, তার তাওয়াজ্জুহ যে নদী, ফায়জের জন্য ওখান থেকে পানি নেওয়া এক একটা ঘাট মাত্র। এটি শুধু একরাম বলছে। এখন এই তরিকাগুলোর মূল উদ্দেশ্য কি? তরিকাগুলোর মধ্যে তোমার ভিতরে একলাস তৈরি করা, তোমার ভিতরে আল্লাহর ভয় তৈরি করা, তোমার ভিতরে যত রকমের অন্যায় আছে, বিভিন্ন রকমের সমস্যা আছে, তাকাব্বুরি আছে, কিনা আছে, রিয়া আছে, লোভ দেখানো আছে, এই সমস্ত জিনিসকে, যে তোমার ভিতরকে রোগ কি, এগুলাকে নির্ণয় করে তোমার ভিতরকে রোগকে সরাই দিয়া প্রকৃত আল্লাহর প্রেম তোমার ভিতরে ঢুকাই দেওয়া, এগুলোর তরিকাগুলো কি মূল উদ্দেশ্য। এখন আমরা যারা এই সমস্ত বুজুর্গদের সাথে চলি, এই সমস্ত কামেল বুজুর্গদের লোকে চলি, যারা তাদের শিক্ষা নিছি, তাদের শিক্ষা কি, তাদের মধ্যে এই গুণগুলো আছে কিনা আমাদেরকে দেখতে হবে। আমাদের মহান খাজা নাইতুর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফিরের খাসলতে ধরো, তবে তা আনো শান্তি, তবে তা আনো শান্তি। এটা কেন বলছে? এই জন্যই বলছে, আমরা আলোচনা আগেও করছি, যে তিনি বলছেন যে যদি প্রকৃত কামেল পাও, আর তোমার অন্বেষণ, তোমার উদ্দেশ্য যদি আল্লাহ পাওয়া হয়ে থাকে, দুনিয়া না পাওয়া হয়, তাহলে তুমি তার খাসলতকে, নিজের খাসলত, তোমার ভিতরে যত খাসলত আছে, তার মানে তুমি কেন খুঁজতেছ? এই জন্য তোমার খাসলত গুলোর মধ্যে, তোমার চরিত্রের মধ্যে দুনিয়া এসে গেছে, মন্দ জিনিস আসে গেছে, লোভ এসে গেছে, আকাঙ্ক্ষা এসে গেছে, এগুলো ময়লা এসে গেছে, এবং তুমি যদি এটা পরিবর্তন করতে হয়, তুমি পারবা না। এই জন্য কোন কামেল এবং মোকাম্মেল যারা সত্যিকার এই জ্ঞানগুলো রাখে, তাদের মধ্যে চিহ্ন আছে, তাদের কাছে যাও, তাদের চরিত্র, তাদের খাসলত তোমার মধ্যে ধাবিত করো। আর যখন তুমি এই খাসলতটা নিতে পারবা, তাইলে তুমি তার গুণে গুণান্বিত হয়ে যাবা, তখন তোমার জীবনে ত্রাণ ও শান্তি আসবে। তোমার দ্বারা তুমি লাইটিং হবে, তুমি আলোকিত হবে, সমাজ তোমাকে দেখি সমাজ ওই অলিদেরকে ভালো
বাসবেন, আল্লাহকেও ভালোবাসবেন, রসুলকেও ভালোবাসবেন। এখন আমাদের পূর্ব সময় যারা উত্তরসূরি ছিল, বড় বুজুর্গানের দিন ছিল, তাদেরকে দেখি মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ব্যস্ত। আমাদের পূর্বপুরুষরা ছিল, আমরা জানি না তারা কি ছিল, তারা কি হিন্দু ছিল না অন্য কোনো ধর্মে ছিল, আমরা নিজেরাও জানি না। তারা কিভাবে মুসলমান হয়েছে? তারা আমাদের উত্তরসূরি, যারা পূর্বসূরি, যারা আউলিয়া কেরাম আসছিল, ওদের উত্তরসূরি আমরা, পূর্বসূরি করা আউলিয়া কেরাম, হযরত খাজা গরিবুল নওয়াজ, শাহজালাল আল ইয়ামানী রাহমাতুল্লাহ, ওনার শত সঙ্গী সাথী, এই সমস্ত বুজুর্গরা নিজের ভিতর বাহির সম্পূর্ণ দুনিয়া আখিরাতের তালাশ বাদ দিয়া একমাত্র আল্লাহর প্রেমে পড়া, আল্লাহর হুকুমে নিজের পীরের খাসলত ধরা, তারা যেই দিকে গেছে তাদের ভিতরে নিজের পীরের খাসলত ছিল। তারা সর্বক্ষণিক কোন রকমে, তাদেরকে দেখি তাদের পীরকেও আমরা ভালোবাসি, তাদের ভালোবাসার পরে তাদের পীরের নাম পর্যন্ত আমরা স্মরণ করি। তার এমন প্রকৃত মুরিদ হয়েছে তারা, এবং তাদের দেখা দেখি অন্য জাতি পর্যন্ত তাদের কাছে আসে ইসলাম গ্রহণ করছে এবং আল্লাহর প্রেমে পড়ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হয়েছে, এবং আমরা তাদের দেওয়া মতে, তাদের কথা মতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তারা আসছে কোথেকে? আমাদের পূর্বপুরুষরা কি হয়েছে? দিন গ্রহণ করছে। এখন তারাও কেমন ভালোবাসা করছে, তারা কেমন খাসলত তাদের ভিতরে লাভিত করছে, খাসলত চেঞ্জ করছে। তারা যদি প্রকৃত তাদের ভিতরকে চেঞ্জ না করতে পারতো, তাহলে কি করতে পারতো না? আমরা আজকে আমাদের এখানে কেউ আসছে ইসলাম গ্রহণ করতো না। এই জন্য একজন কামেল মোকাম্মেল বুজুর্গকে যারা আজকে গালি দিচ্ছে, এটার জন্য আমরা যারা মুরিদ দাবি করি সমাজে, আজকে যারা সমাজে বিভিন্ন খানকা দরবার বিভিন্ন ভাবে আছে, আমাদের অনেক কার্যক্রমের কাজও আমরা কিন্তু আজকে দায়ী আছি। কারণ আমরা যে সমাজ, সমস্ত বুজুর্গদের মূল উদ্দেশ্য কি ছিল? বুজুর্গদের মূল উদ্দেশ্য মানুষের মধ্যে আল্লাহর প্রেম, রসুলের প্রেম এবং দুনিয়ার প্রতি অনাকাঙ্ক্ষা সৃষ্টি করা। দুনিয়া করতে বলছে কথা যেভাবে আল্লাহ বলছে, দুনিয়া তোমার মতো আমার মতো করে করতে নিষেধ করা হয়েছে। এখন আমরা কিভাবে করতেছি? দুনিয়া আমার মতো করতেছি। এই জন্য আমার মতো করা বাদ দিয়ে আল্লাহ রাসূল যেভাবে বলছে এই করা, সৃষ্টি করার জন্য, এই ভাব, এই ভিতরে এই মোহব্বত সৃষ্টি করার জন্য একজন কামেলের সোহবতে গেলে এই সৃষ্টিটা হয়। এখন আমাদের মধ্যে এটা না আসি, আমরা দুনিয়ার লোভী হচ্ছি, তো আমরা আরো যত রকমের বাটপারি, মিথ্যা কথা, সিটারি, যেটা নয় সেটা আমরা প্রকাশ করতেছি। দু একটা কাজ ওলি আল্লাহদের দ্বারা কেরামত বুজুর্গি হইল, সেটাকে আমরা ইউজ করতে যাইয়া প্রকৃত যে হাকিকত ওলি আল্লাহদের কাছে যাওয়া, নিজের ভিতরকে পরিবর্তন করা, নিজের মনকে পরিবর্তন করা, নিজের অন্তরকে পরিবর্তন করা, নিজের ভিতরে যত খারাপ হয়ে গেছে এগুলা দেখা, এই রোগগুলা জানা, এই রোগগুলাকে নির্ণয় করি, এই রোগগুলাকে আমরা চিকিৎসা করা, এটা বাদ দিয়া আমরা এখন গল্প গুজবের মধ্যে ব্যস্ত হয়ে গেছি। এই জন্য আজকে অন্য জাতি, অন্য গ্রুপগুলা যারা নর্মাল মানে এলমুল ইয়াকিনের মধ্যে যারা ডুবে আছে, যারা কিতাব পড়ি বা কোন বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিছে, কিন্তু তারা মারিফতের কোনো জ্ঞান রাখে না, তরিকতের পথে তারা চলে নাই। এরা আজকে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আজকে সমাজে ইয়ং জেনারেশন থেকে লইয়া সমাজের প্রকৃত মানুষের সাথে যারা আউলিয়া আল্লাহদের আওলাদ, প্রকৃত আউলিয়া আল্লাহদের আওলাদ, তাদের সন্তানদেরকে আজকে তারা বিকৃত করে নিচ্ছে, তাদেরকে বুঝাচ্ছে এগুলা ভণ্ডামি, এগুলা সিটারি, এগুলা কেন করছে? এগুলা আমরাও দায়ী আছি। আমাদের সমাজে যারা আমরা আমাদের পূর্বসূরদের যারা আমাদেরকে রাস্তা দেখা দিয়ে গেছে, তাদের প্রত্যেকে আমরা ছিটকে পড়ি গেছি। আজকে আমরা যারা বিভিন্ন দরবারের প্রতিনিধিত্ব করে, বিভিন্ন আউলিয়া আল্লাহদের প্রতিনিধিত্ব করে, বিভিন্ন জায়গায় মাজার এবং বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত আছে, তাদেরকে রিয়েলাইজ করা উচিত যে আমাদের প্রকৃত আউলিয়া আল্লাহদের শিক্ষা কি, এবং এই শিক্ষাগুলো বর্তমান সময় যারা যার মতো তা নয়, তারা হাকিকতে তারা কি ছিল। আউলিয়া আল্লাহদের প্রকৃত সবকিছু ছিল, কিন্তু যেগুলোর মধ্যে আজকে অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে, আজকে বিভিন্ন রকমের কার্যক্রম বাড়াতেছে, নিজের পরিবর্তন হচ্ছে না। আজকে বিভিন্ন জায়গায় মারামারি, হানাহানি কেন হচ্ছে? পীরের আওলাদের মধ্যে হানাহানি কেন হচ্ছে? কারণ তাদের মধ্যে আজকে এই জিনিসগুলো এসে গেছে, লোভ এসে গেছে, দুনিয়া এসে গেছে, আকাঙ্ক্ষা এসে গেছে, শয়তান এগুলা ঢুকে দিচ্ছে। একজন কামেল অবশ্যই কামেল, কিন্তু তার আওলাদের মধ্যে এগুলো আসার মূল উদ্দেশ্য কি? আমাদের সেখানে কোনো না কোনো ভাবে দুনিয়া এসে গেছে, আর দুনিয়া যেখানে আসে সেখানে পেতনা আসি যায়। আর এই দুনিয়া পেতনা আসার কারণে লোক, যেটার মূল কনসেপ্টটাই হলো সুফিদের অলিদের মূল কনসেপ্ট হলো তোমার ভিতরকে দুনিয়া থেকে বিরত করা। বুঝে আসছে কথা কি বলছে? মূল কনসেপ্ট এটা আউলিয়া আল্লাহদের, সেটা আল্লাহ পাক নিজে বলতেছে উসিলা কেন তালাশ করবো? ইত্তাকুল্লাহ, তোমার নফসকে ভয় করো। তোমার কি করে আল্লাহকে ভয় করে? এটা মানে কি? আল্লাহকে ভয় করে, আমরা আগেও কথাটা বলছি, আল্লাহকে ভয় করা মানে কি? যে তোমার নফসে আম্মারা এমন ভাবে সাবধান থাকো, সেই জন্য তোমাকে তোমার রব থেকে দূরে সরে না দে। নফসে আম্মারার কাজ কি? ইগো। সে দুনিয়ার লুবি, লালুসি, আকাঙ্ক্ষী, সে আরামে থাকতে চায়, সে তার মতো হইতে চায়, নাম চায়, যশ চায়, খ্যাতি চায়, দুনিয়াতে ফেমাস হতে চায়, সে তার এলিমের বাহাদুরি করতে চায়। এটা যে করতে চায়, নফসে আম্মারার কাজ কি? সে সবসময় তার মতো করেই চলে। আর এই নফসে আম্মারাতে সুফি তার বলছে যে তুমি আল্লাহর ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহ তো আল্লাহ,
আল্লাহ তো রহমান, আল্লাহ গাফুর। তুমি তোমার নফসকে আম্মারাকে ভয় পাও, যে তোমাকে রব থেকে প্রতি মুহূর্তে সতর্ক থাকো, যেন তোমার নফসে আম্মারা তোমাকে রব থেকে ধোঁকা দিয়ে আসলে দিতে না পারে। এটাই তিনি মিনিং করছে এই তাফসীরে। এখন আমরা বুঝতে হবে যে আমরা যারা আউলিয়া আল্লাহদের হাতে বায়াত হয়েছি, যারা আউলিয়া আল্লাহদের কাছে গেছি, কেন গেছি? আমি আজকে 20 সাল 30 সাল 40 বছর জিকির আজকার করি, ওলিদেরকে ভালোবাসি, পীরের মুরিদ দাবি করি, অথচ আমার ব্যবহার এখনো খারাপ, আমার ভিতর থেকে এখনো পচা গন্ধ কথা বাইরে হয়। আমাকে দেখলে মানুষ ঘৃণা করে, আমাকে দেখলে মানুষ খারাপ ব্যবহার করে। কেন? এই জন্য করে যে আমি আমার ভিতরকে এখনো ধৈর্য নিতে পারি নাই, আমার ভিতরে আল্লাহ জিকির দ্বারা নুরানিত করতে পারি নাই, পীরের খাসলত আমার মধ্যে আনতে পারি নাই। আমার কথার লোকে মন্দ যদি বাইর হয়, মিথ্যা বাইর হয়, ধোঁকা বাইর হয়, প্রতারণা বাইর হয়, তাইলে মানুষ কেন আজকে অলি আল্লাহ থেকে আমার দ্বারা বরঞ্চ আল্লাহর অলিদের যারা প্রকৃত কামেল ছিল তাদেরকেও গালি দিচ্ছে। সেজন্য আজকে যারা আমরা পীরের মুরিদ দাবি করি, আজকে তাদেরকেও সচেতন হওয়া উচিত। কেন সচেতন হওয়া উচিত? যে মুরিদ দাবি করা ততক্ষণ ঠিক না যতক্ষণ সে পীরের খাসলত ধরতে না পারে। পীরের মুরিদ দাবি করা নিজেরই জীবন, আমি তো মুরিদ, আমার পিসাব কি কাজ করতো, কিভাবে কি জিনিস পছন্দ করতো, কিভাবে পছন্দ করতো, সেই জিনিসটা তার মধ্যে সতর্ক থাকা উচিত। অন্যকে জাহির করানো, অন্যরা তো তোমার কার্যক্রমের মধ্যে দেখেই চিনবে। একটা লোক একটা লাইট জ্বললে সেটা সবাই দেখে, তাই না? দিনের সূর্য উঠলে সবাই দেখে না, চন্দ্র উঠলে সবাই দেখে না। তো তোমার ভিতরে যখন পীরের খাসলত এমন ভাবে আসবে, তোমার ভাষা ব্যবহার ভালো হয়ে গেছে, তোমার কার্যক্রম ভালো হয়ে গেছে, তোমার লেনদেন ভালো হয়ে গেছে, তোমার ভিতরে আল্লাহ জিকির সর্ব অবস্থা আছে, তোমার ভিতরে আল্লাহর ভয় মহব্বত সর্ব অবস্থা আছে, তুমি সর্ব অবস্থায় খুজুর সহিত ইবাদত করতেছ, তুমি সমাজে আচরণের সর্বক্ষেত্রে তোমার কার্যক্রমের মধ্যে লাইট এসে যাবে, আলো আসি যাবে। আর যখন তোমার মধ্যে লাইট এসে যাবে, তোমাকেও বলতে হবে না এটা অমুকের মুরিদ, অমুকের পীর। মানুষ নিজে তোমার সম্বোধন করে বলবে, ও ভাই আমার জন্য দোয়া করিও, ভাই এটা আসো, তুমি কোন কার কাছে যাও, আল্লাহ ওনার উত্তম দাদা করো, তার জন্য দোয়া হবে। এখন আমরা চাই আমার পীরের সবাই কিছু করতে পারবো না, আমার পীরের কিছু করলে খবর আছে, কিন্তু আমার পীরের কেন করতেছে? এক কামেল বুজুর্গ বলছে, আমার পীর সাহেব বলতে, যে তোমার পীরকে যদি কেউ গালি দেয় মনে করতে এটার জন্য তুমি দায়ী, এটার জন্য কে দায়ী? তুমি দায়ী। আজকে সমাজে এগুলো নাই। এই জন্য আমরা আজকে বলতেছি, আজকে পীর বিরোধিতা, আউলিয়া বিরোধিতা, সুফি বিরোধিতা কেন হচ্ছে? এটার জন্য আমাদেরকে দেখা উচিত। প্রকৃত আউলিয়া আল্লাহ যারা, প্রকৃত কামেল পীর যারা, তাদের মূল উদ্দেশ্য হলো একটা রাস্তা, যে রাস্তা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ প্রেমের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। সেখানে তাদের না দুনিয়ার লোভ আছে, না লালসা আছে, না কোনো কিছু আছে। তারা দুনিয়া করে অতটুকু করে যতটুকু আল্লাহ পাক হুকুম দিছে। তারা আখিরাত অতর জন্যই আখিরাতের চিন্তা করে, যে আল্লাহ পাক বলতে এটা চিন্তা করতে, এবং তারা এগুলো দুইটাই করে আল্লাহর জন্য। কি জন্য? এরা দুনিয়াতে আখিরাতে জাহান্নাম থেকে বাইরে করে, এবারে তারা ইবাদত করে না। জাহান্নাম আছে, আমি আল্লাহ নাফরমানি করে এমনি জাহান্নামে যাবো, আর আমি যদি জান্নাত পাবো আল্লাহ খুশি হলে আমার এমনি জান্নাত দিবে। এই উদ্দেশ্য তাদের মধ্যে থাকে না। তাদের মূল উদ্দেশ্য থাকে যে দুনিয়ায় আখিরাত সবকিছুই যেখানে চায় সেটা আল্লাহর জন্য চায়, তাদের ব্যক্তিগত জন্য থাকে না। তাহলে আমাদের কেন পীর কামেল আউলিয়াদের কাছে যাওয়া উচিত? একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আর যারা আল্লাহকে পায় তারা দুনিয়ার সমস্ত, দুনিয়ার অন্বেষণ, দুনিয়ার চাওয়া পাওয়া সব ত্যাগ করতে হয়। আর যারা আজকে আমার এই মেসেজের মাধ্যমে যারা বিভিন্ন ভাবে শুনতেছেন, আমরা কোনো দরবারের বিরুদ্ধে নয়, কোনো বুজুর্গদের বিরুদ্ধে নয়, কোনো খানদানের বিরুদ্ধে নয়, কোনো কার্যক্রমের বিরুদ্ধে নয়। আমরা আউলিয়া আল্লাহদের প্রেমিক। আমরা আউলিয়া আল্লাহদের আজকে যারা বদনাম করতেছেন, আউলিয়া আল্লাহদের অজ্ঞতার কারণে অনেক লোক আছেন পীরের মুরিদ হয়েছেন, বিভিন্ন জায়গা থেকে হয়েছেন, কিন্তু আপনি পীর সম্পর্কে আপনার ধারণা নাই। আপনি অজ্ঞতার কারণে আপনি শুধু গেছেন দুনিয়া পাওয়ার জন্য, লালসের জন্য, আপনি নিজেকে তৈরি করতে পারতেছেন না। এই জন্য আপনি আজকে ওই পীরের বরঞ্চ বদনামি করতেছেন। আপনার চরিত্রকে সংশোধন করেন, আপনার ব্যবহারকে সংশোধন করেন, আপনার মধ্যে ধৈর্য নিয়ে আসেন, আপনার দুনিয়ায় যত রকম হারাম হালাল এগুলো এই জ্ঞান অর্জন করার চেষ্টা করেন। আপনার মূল উদ্দেশ্য হওয়া উচিত কি? আল্লাহকে পাওয়া, আল্লাহকে পাওয়া। যদি আল্লাহকে পাওয়ার জন্য হয়ে থাকে তাহলে আপনার ভিতরে পরিবর্তন হতে হবে। আজকে আপনি যদি পীরের মুরিদ দাবি করেন, তাহলে অবশ্যই আপনি যে দরবারে হন না কেন, আপনার দ্বারা আপনি যদি অফিস চাকরি করেন, আপনার আশেপাশের লোক আপনাকে দেখি চেঞ্জ হইতে হবে, আপনার কার্যক্রমের সাথে, আপনার ব্যবহারের সাথে। আপনি যদি কোনো সরকারি চাকরি করেন, আপনি কোনো জায়গায় কাজ করেন, আপনাকে দেখেই মনে হবে যে কোনো আল্লাহর সাথে সে চলে, আল্লাহর প্রেমিককে সে ভালোবাসে। আপনার কার্যক্রমের মধ্যে কোনো লোভ থাকতে পারবে না, দুনিয়া থাকতে পারবে না, আপনার সর্বোচ্চ শেষ হয়ে যাবে, কিন্তু আপনার ধৈর্য কখনো শেষ হবে না। আপনার জিকির ফিকির সবকিছু দ্বারা আপনার মধ্যে পরিবর্তন হবে, আপনার মধ্যে আল্লাহর প্রতি পুণ্য আসবে, কামত আসবে, বিশ্বাস আসবে। আর যদি এটা না হয়ে থাকে তাহলে আপনি পীরের মুরিদ দাবি করা কি বন্ডামি ছাড়া আর কোনো কিছুই না। এই সমস্ত বুঝুন বলতেছে যে আপনি যখন কোনো কামের দরবারে অলিদের মুরিদ দাবি করেন, তখন ওই অলিদের প্রতিনিধিত্ব আপনি কি এক একটা
প্রতিনিধি। আপনার মধ্যে যদি এই গুণগুলো না আসে, তার খাস্তার যদি না আসে, তাহলে আপনি এগুলো দাবি করি বরঞ্চ ওই দরবারের ওই বুজুর্গদের, প্রকৃত কামের বুজুর্গদের, যাদের দ্বারা আমরা ইসলাম পাইছি, হযরত খাজা গরিবী নেওয়া, শাহজালাল জমিন পদ বড় বুজুর্গরা দিয়ে আজকে তাদের কাজকে আমরা সমালোচনার কাছে নিয়ে গেছি। আজকে তাদেরকে পর্যন্ত মানুষ বিভিন্ন বিশ্বের ভাষায় কথা বলে। এই জন্য দায়ী কিন্তু আমরা। কাল হাসর ময়দানে এই সমস্ত বুজুর্গদের এই অবদান, আল্লাহ পাক তাদেরকে যে কাজ করেছে, এদের চোখের সামনে এদের নাম নিয়ে আমরা যে আজকে ব্যবসা করে খাচ্ছি, এদের নাম নিয়ে আমরা দরবার চালাইতেছি, এদের নাম নিয়ে আমরা কার্যক্রম করতেছি, যদি এদের আদর্শ, এদের চরিত্র আমাদের মধ্যে না আসে, কাল হাসর ময়দানে এদের সামনে আমরা কি জবাব দেব? যারা আল্লাহর জন্য, আল্লাহ দিনের জন্য আমরা যেভাবে আল্লাহর কাজ করার জন্য আমরা যেভাবে তারা এই বুজুর্গরা যেভাবে নিজের সর্বোচ্চ কোরবান দিছে, আজকে আমরা তাদের নাম বিক্রি করি নিজের পকেটকে বাড়ি করার জন্য, নিজের রুজি রোজগারের জন্য যে রাগ করতেছি, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করো। ওয়া তাওফিকে ইল্লা বিল্লাহ। আজকে আমাদের মূল মেসেজের উদ্দেশ্য ছিল, আজকে আমরা প্রকৃত কামের বুজুর্গদেরকে পাচ্ছি না, আর আমরা যে সমস্ত লোকদের সাথে ঘুরতেছি, যে ওদের মধ্যে ওই সমস্ত কার্যক্রমের মধ্যে যদি আমাদের মধ্যে আদর্শের মধ্যে না যেতে পারি, তাহলে আমরা কখনো প্রকৃত আউলিয়া আল্লাহদেরকে বুঝতে পারবো না। এই জন্য আমাদের ভিতরকে পরিবর্তন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করো। বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খাইর। শেখ, সব প্রশ্নের উত্তর তো আলোচনার ভিতরেই ছিল, কিন্তু এখন কথা হলো, যেভাবে আগাছা প্রকৃত ফসলকে ঢাকি ফেলাইছে চতুর্দিকে, আলেম রুফি, সুফি রুফি, ফির রুফি, যারা বর্তমানে বন্ডামি করতেছে পৃথিবীতে, ওদের আড়ালে অরিজিনাল হক্কানি ওলি আল্লাহ যারা, হক্কানি সুফি যারা, তারা ঢাকা পড়ছে। এখন বর্তমান সময়ে আমরা যারা সাধারণ মানুষ বা সাধারণ ভক্ত, আমাদের পক্ষে কিভাবে যে হক্কানি ওলি আল্লাহকে খুঁজি পাবো, এটা কি সম্ভব আদৌ? হলে কিভাবে সম্ভব, যদি একটু সংক্ষেপে বলেন। আলহামদুলিল্লাহ, এটার উত্তর এই বুজুর্গরাই দিচ্ছেন। বলতেছে, সংক্ষেপে বলতেছি, যারা উদ্দেশ্য, টার্গেট যদি আল্লাহকে পাওয়া হয়, যদি হয়, তাহলে কিতাব পত্র, জ্ঞান এগুলো অর্জন করা যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি তরিকতের মারেফতের পথে যেতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এটা প্রকৃত হাকিকত আমি বুঝতে পারবো না। এখন এই যে বিভিন্ন ভাবে আগাছা বলতেছেন বা ইয়া বলতেছেন, আমরা আগেও বলছি যে যারা প্রকৃত লোক তারা কখনো আগাছা নয়, আর আগাছা কখনো প্রকৃত লোক হইতে পারে না। বন্ড কখনো কামিল হইতে পারে না, আলেম হইতে পারে না। আলেম কখনো বন্ড হয় না। আলেম আলেম মানে কি, এলেম হাসিল করে, সে এলেমকে তার জীবনে কাজে লাগায়, সে এটাকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য সে কাজ করে। এখন যারা সাধারণ, আমি আগে বলছি এলমুল কি যাদের মধ্যে আছে, এরা একজনের কাজকর্ম করতেছে। এই জন্য প্রকৃত যে যদি রাস্তা পাইতে হয়, তাহলে আপনি যাদের সাথে সৌবতে গেছেন, যাদের কাছে চলতেছেন, যে গ্রুপের লোক চলতেছেন, তার দ্বারা আপনার জীবন পরিবর্তন হচ্ছে কিনা, আপনি ভিতর পরিবর্তন হচ্ছে কিনা, আপনার চিন্তার পরিবর্তন হচ্ছে কিনা, আপনি প্রকৃত আল্লাহ প্রেমিক হচ্ছেন কিনা, আপনার এই পৃথিবীতে আসার উদ্দেশ্য কি, আপনার সমাজে বাহাদুরি করা নয়, আপনার জান্নাত, একটু আগে বললাম মানুষকে আজকে জান্নাতের কথা খুন করলে বা তুমি মরে গেলে শহীদ গেলে জান্নাত হয়ে যাবা, এই উদ্দেশ্যে থাকা উদ্দেশ্য নয়। এটা উদ্দেশ্য থাকতে হবে জান্নাতে আমার কি কাজ, আমার তো মূল মালিকের দরকার। একজন প্রকৃত হাকিকতে আল্লাহ পাওয়ার জন্য আমার সৃষ্টির সেবা, সবকিছু সৃষ্টির দায়িত্ব পালন করা, যে কোনো কাজ করা, আমার পীরের কাছে যাওয়া, অজিফা নেওয়া, আমার কার্যক্রম করা, আমল করা, সবকিছুর মূল উদ্দেশ্য কি, রব্বুল আলামিনের এখন এই উদ্দেশ্যে আপনি কোন গ্রুপের কাছে, যে গ্রুপের লোকে যান, যদি তাদের মধ্যে এই গুণগুলো না থাকে, তাদের লোকে চলার কারণে আপনার মধ্যে কেজিনের চেষ্টাতে অন্যের সমালোচনা করার আপনার মধ্যে বাবাসে যায়, সবসময় আপনি অনেক কিছু বাহাদুরি মনে করতেছে, আমার গ্রুপের কে না, তাহলে মনে করতে হবে এই প্রকৃত দোষ নয়। আপনার ভিতরে যাদের লোকে চলার কারণে আল্লাহ অন্যের প্রতি ঘৃণা সৃষ্টি হয় না, অন্য দুশ্মনের প্রতি আপনার মধ্যে ভালোবাসা আসে। কারণ ওই দুশ্মন আপনার ভালোবাসার কারণে যদি আল্লাহ তাকে যদি হেদায়েত দেন, আল্লাহ যদি আপনি ইয়া করেন, কারণ কার সাথে আপনি দুশ্মনী আপনার ব্যক্তিগত কারণ হইতে পারবে না। প্রকৃত আউলিয়া আল্লাহ ওরাই যাদের ব্যক্তিগত দুশ্মনী একমাত্র আল্লাহর জন্য হয়, বন্ধুত্ব আল্লাহর জন্য হয়। যদি তাদের জন্য বন্ধুত্ব আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে তার তো ব্যক্তিগত কোনো দুশ্মন হইতেই পারে না। এই জন্য কোনো গ্রুপের সমালোচনা করা, কারো বিরোধিতা করা বা কোন রকম ইয়ে করা, গ্রুপ পাকানোর জন্য অনেক কিছু করা, মনে করতে হবে এখানে
ফিতনা আছে, এটা সব প্রকৃত রাস্তা নয়। প্রকৃত রাস্তা হলো যে আপনাকে আমল আখলাক করার পরে ওই বুজুর্গদের সাথে সোহবতে চলার কারণে আপনার ভিতরে নামাজ রোজা তারতম্য বাড়বে না, তার তাহাজ্জুদ বাড়ে যাবে, এটা নয়। আপনার ভিতর পরিবর্তন হবে, আপনার বাহ্যিক পরিবর্তন হবে, আপনার দৃঢ়তা আসবে, ধৈর্য আসবে, আপনার কথাবার্তা আচার আচরণ সব জায়গায় চেঞ্জ হবে। অনেকে মনে করে কি খালি এক বুজুর্গ কাছে জুব্বা লাগাইছে, দাড়ি লাগাইছে, এটা অবশ্যই সুন্নাত, এটা আমরা ইনকার করতেছি না। কিন্তু মানে রাত দিন তাহাজ্জুদ করে লম্বা জুব্বা পরে দাড়ি রাখি, সে আজকে ভালো ভালো উপর দিয়ে চলতেছে, কিন্তু তার না হকের খবর আছে, না অন্য খবর আছে, সে ব্যবহারের খবর আছে, ব্যবহার আগের মতো রয়ে গেছে, গালে গালে আগের মতো রয়ে গেছে, গুণগুলো আগের গুলো রয়ে গেছে, কিন্তু তার কাপড় চোপড়টা চেঞ্জ হয়েছে, সাবের চেঞ্জ হয়েছে। এটা প্রকৃত গ্রুপ হইতে পারে না। প্রকৃত গ্রুপ ওরাই যাদের ভিতর যে সোহবতে চললে, যে বুজুর্গদের সোহবতে চললে, যার ভিতরে মন্দ স্বভাব, খারাপ স্বভাব, নিষিদ্ধ স্বভাব যা আল্লাহর পক্ষ থেকে সেটা চলে যায়, তার মধ্যে সচ্চা ইনসানি গ্রুপগুলা আসে। যদি এটা না আসে, মনে করতে হবে আমি যে গ্রুপের লোক আছি সে গ্রুপ সহি নয়, তাহলে আমাকে খুঁজতে হবে, আমাকে স্টপ করা যাবে না। এখন এক জায়গায় কিছু পরিবর্তন হয়েছে, আর হচ্ছে না, আমার আরো কিছু স্বভাব খারাপ হয়ে গেছে, ওই জন্য বসে দরকার আরো উপরে যাও। যেমন ফাইনাল পাস করলে হাই স্কুল যাও, হাই স্কুল পাস করলে কলেজ যাও, কলেজ পাস করলে ইউনিভার্সিটি যাও, একটা পরিবর্তনের জন্য। এভাবে পীরদের মধ্যে এক ক্লাস থেকে আরেক ক্লাস হয়। এই জন্য এটা নয় যে আপনি যে কোনো জায়গায় আটকে গেছেন, আজকে জুব্বা রূপী বিভিন্ন অগাছা পারগাছা বিভিন্ন আছে, আমরা পরগাছা অগাছা, আমরা বন্ধকে বন্ধই বলবো, খারাপকে খারাপ বলবো, ভালো অবশ্যই আছে, কিয়ামত পর্যন্ত ভালো থাকবে। সংখ্যা কম, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন সংখ্যা কম, কলিল বলছে আখারি যখন আসবে। এই জন্য এদেরকে খুঁজতে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চীন পর্যন্ত যাও, বলছে চীন পর্যন্ত। কেন বলছে? এই জন্য জেনে না হাত দিয়ে না, জেনে না চাই না, এদেরকে খোঁজার জন্য তুমি চীনা পর্যন্ত যাওয়ার উদ্দেশ্য এই বর্তমানে কি করে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি পর্যন্ত চীন যেতে বলে না, বলছে একটা তো খাঁটি আল্লাহ প্রেমিক আহলে দিন, যার ভিতরে সবসময় আল্লাহর মহব্বত চলতে আসে সর্বক্ষণে, কল্পনা দুনিয়ার আকাঙ্ক্ষা তার মধ্যে নাই, এরকম ব্যক্তি যার কাছে গেলে আমার আল্লাহর মহব্বত আসবে, আমার ভিতর থেকে দুনিয়ার মহব্বত দূর হয়ে যাবে, এবং আমি প্রকৃত আমার মানুষত্ব ফিরে আমার মধ্যে আসবে। ওই রকম ব্যক্তি যেখানে পাচ্ছে সেখানে যেতে বলছে। এই জন্য এভাবে খুঁজতে হবে আমার ভিতর পরিবর্তন হচ্ছে কিনা, আমার কাজের ব্যবহার, কথাবার্তা, লেনদেন, আমার কার্যক্রম ব্যবহার হচ্ছে কিনা। যদি না হয় তাহলে আমি মনে করতে ওই গ্রুপের লোক যাদের আমি বন্ধ গ্রুপের মধ্যে আছি, বা সেই গ্রুপ সত্য হইতে পারে, বা আমি ওর শিক্ষাটা আমি আমার জীবনে গ্রহণ করি না। যদি আমি একটু প্রকৃত লোকের লোকে চলি, কিন্তু আমি তার আদর্শে চলি না, আমি আমার মতো চলি, তাহলে তো পরিবর্তন হবে না, তাহলে ওই বুজুর্গ দায়ী নয়। আর যদি ওই বুজুর্গ যদি একে পরিবর্তন করার জন্য ওর লোকে চলে, যদি না পরিবর্তন হয়, তাহলে মনে করতে হবে তাহলে ওই বুজুর্গের গ্রুপও দায়ী এটার জন্য। সেই জন্য আমাকে রাস্তা খুঁজি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা আমাদের প্রধান অতিথি হযরত সুফি মোহাম্মদ আবুল বাশার চন্দ্রপুরী সাহেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। আমরা দস্তরখানে খালেদা টিভি কোন দল, পক্ষ বা গ্রুপের তাবেদারি করি না, কারো সমালোচনাও করি না। আপনারা যে দল মত পক্ষের হন না কেন, আমরা সব সময় আমাদের দস্তরখান টিভি আত্মসমালোচনার কথা বলে, আল্লাহকে পাওয়া সহজ পথের কথা বলে, আল্লাহ রসুলের কথা বলে, ওলি আল্লাহদের হক্কানি ওলি আল্লাহদের কথা বলে। আজকের এপিসোড থেকে, সুফি সাহেবের বক্তব্য থেকে আমরা এটাই বুঝতে পারলাম, আমরা যে যেখানে আছি, যার অনুসারী আছি, আমরা যেন আমাদেরকে পরিবর্তন হচ্ছে কিনা, আমরা নিজেদেরকে আল্লাহকে পাওয়ার মতো উপযুক্ত কিনা এটা পরীক্ষা করে দেখার জন্য এই ভিডিওটাই আমি মনে করি যথেষ্ট। আমরা এখন সুফি সাহেবের কাছে অনুরোধ করব আমাদের সবার জন্য দোয়া করতে। দোয়ার যাওয়ার আগে আমি সকল দর্শক শ্রোতাদের, যদি আমাদের এই অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ করলাম। এবং পরবর্তী আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন সোনারগাঁও পাক দরবার শরীফ ফেসবুক পেজ এবং দস্তরখান খালেদা টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। এখন আমি সুফি সাহেবকে অনুরোধ করব
আমাদের সবার জন্য যেন দোয়া করেন। آمين. الحمد لله رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.